হাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সবাই জানো যে বোর্ড এক্সাম আসতে চলেছে। আমি সিবিএসই বোর্ডে পড়ি। তো বেঙ্গলি মিডিয়াম যাদের আছে তাদের তো হয়ে গেছে পরীক্ষা, বা নর্মাল যে স্কুল তাদের হয়ে গেছে। আমাদের আইসিএসসিও আই থিঙ্ক বাকি, তো সিবিএসই আইসিএসসি বাকি আছে। আমি সিবিএসই বোর্ডে পড়ি। তো আমি কিভাবে আমার টাইম ম্যানেজ করে পড়াশোনাগুলো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আছে হচ্ছে আমার অঙ্ক পরীক্ষা। তো অঙ্কের সাথে সাথে অন্য সাবজেক্টগুলো আমি একটু করছি। তো কি কি করছি, কেমনভাবে টাইম ম্যানেজ করছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওকে, তো সবার আগে দেখো এখানে আমি স্টার্ট করছি একটা টু ডু লিস্ট নিয়ে লেখা। টু ডু লিস্ট মানে নিশ্চয়ই তোমরা সবাই জানো যে যেই টাস্কগুলো তোমরা আজকে করবে সেগুলো লেখা। তো এখানে দেখো আমি যেই সাবজেক্টগুলো আমার বাকি আছে বা যেই সাবজেক্টগুলো আমি আজকে করব সেই সমস্ত সাবজেক্টের লিস্ট বা টপিক চ্যাপ্টার সব কিছু আমি এখানে লিখছিলাম। তো টু ডু লিস্ট খুব হেল্পফুল। তোমাদের সাথে আমি ডে 1 থার্সডেটা শেয়ার করছি। টু ডু লিস্টে প্রথমে আমি ফিজিক্স লিখেছিলাম, বাট ফিজিক্সটা আমি পরে করব। আগে এখানে আমি কেমিস্ট্রির অ্যাসিড বেস চ্যাপ্টারটা করছিলাম। তো এই চ্যাপ্টারটা তো মোটামুটি ইজি আছে, এনসিইআরটি আমার পড়াই আছে। এটা আর একটা বই থেকে আমি পড়ছি। এগুলো জাস্ট পড়ছি বলতে সব রিভাইজ করছি একই জিনিস। তো বোর্ডস যেহেতু সব কিছু ভালো করে রিভাইজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর মেন যে পয়েন্ট বা যেগুলো বুঝতে পারছো না ওইগুলো তোমরা একটা পেজে লিখতে পারো। তো পরে কারোর হেল্প নিয়ে বা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে করতে পারো। আর আমি মাঝে মধ্যে যেটা করি যে কোনো চ্যাপ্টারের যদি আমার এক্সট্রা কোয়েশ্চেন লাগে সেটা আমি চ্যাট জিপিটি থেকেই বার করে দিই। তো ইয়া, তো এখানে আমি করছিলাম বায়োলজি, আর ক্লিপটা একটু এইভাবে উঠে গেছে, আমি আসলে মিনি ব্লগ করছিলাম। সো এখানে আমি বায়োলজি বললাম। আর পড়তে পড়তে টুকটাক খিদে আমার পায়ে। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়ার পর এখানে আমি লিখে নিয়েছিলাম নোটসগুলো। এগুলো এই লেকচার দেখতে দেখতে আমি নোটস বানিয়েছিলাম। এই নোটসগুলো একেবারে রিভিশন করার সময় খুবই হেল্পফুল হয়। তোমরাও পরীক্ষার আগে এরকম টুকটাক ছোটো ছোটো শর্ট নোটস নিতে পারো। তো ইটস ভেরি হেল্পফুল। অবস্থা তো ব্যাপারটা হচ্ছে যে এখন বাজে 3:30। 3টের সময় আমার বাংলা মিসের লিঙ্ক দেওয়া উচিত ছিল, মানে 3টের সময় উনি বলেছিলেন লিঙ্ক দেবেন। এখন উনি লিঙ্ক দেয়নি, 3:30 বেজে গেল। এবার স্বাভাবিক ব্যাপার, আমার মা তো বলছে খেয়ে নিতে। এখনো আমি খাইনি, লাঞ্চ করিনি এখনো। এবার আমি ভাবছি মনে এক্ষুনি লিঙ্ক দেবে, সে বুঝে বুঝে আমি এ করছি। তাই আমি আর খাচ্ছি না, যে হয়তো এক্ষুনি লিঙ্ক দিয়ে দিল। ও মা, সে লিঙ্ক দিতে দিতে আমার এখন 3:30 বেজে গেলো, এখনো লিঙ্ক ফিঙ্ক আমি পেলাম না। আর এখানে তাই আমি ভাবছি এখন আর কিছু খাবো না। এই একটা চিপস দিয়ে গেল, এই চিপসটা খাবো, বা এই দুটো কুলও খেতে পারি, কি করবো এখন, এগুলোই খাবো। এই যে বাস্ট ললিপপ আছে একটা, এগুলো এনেছে বাবা। এগুলো টুকটাক খাবো আর পরীক্ষা দেবো, খেতে খেতে আমি পরীক্ষা দেবো। আর মাধ্যমিক পরীক্ষায় যেহেতু বল পেন অ্যালাউ, তো এখান থেকে বল পেনটা বার করবো, বল পেন দিয়ে লিখতে হবে। তো একেবারে প্র্যাকটিস হয়ে যাবে। তো বল পেনটা খুব ভালো, ইউনোম্যাক্সের, এইটা দিয়ে লিখবো আমি। ফাইনালি আমার পরীক্ষা হয়ে গেছে দেওয়া। আর এখন বাজে, এখনো 6:30 বাজেনি, 6:30টায় শেষ হওয়ার কথা ছিল। এখন বাজে 6:40, না কি বলছি, 6:25 মতন বাজছে। আমি পাঠিয়ে দিয়েছি আর আমি আর পাচ্ছি না। লাইক দুপুরবেলায় কিছু খেতেও পারিনি, হুট করে ক্লাস, তোমাদের তো বললাম, আর কিছু খাওয়াও হলো না। আর এখন একটু ঘুমাবো মানে একটু 1 ঘন্টা রেস্ট নেবো, কারণ আবার তো পড়তে হবে। তো আমি এই নিয়ে আর পড়তে পারছি না এখন। একটু যেহেতু অনেকক্ষণ 3 ঘন্টা টানা বসে লেখা, তারপর আবার ভাল লাগে না। আর আমি ভেবেছিলাম হয়তো যিনি টিচার হয়তো অনলাইনে নেবেন বা গুগল মিটে জয়েন করতে বলবেন। থ্যাংক গড হয়নি ওটা, তাতে আমি আরোই মরে যেতাম। অতক্ষণ ফোনের সামনে ভাল লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু ঘুমাবো। মা তো ঘুমিয়েই পড়েছে, একটু আগে ঘুমালো, 1 ঘন্টা মতো ঘুমিয়ে। এখানে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, একটু জাস্ট বেরোবো। পড়তে পড়তে ভাল লাগছিল না, তো ভাবলাম একটু বেরিয়ে আসি। তো চলো যাওয়া যাক। ওকে, তো আমি ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম। যাই হোক, আমি এই কুর্তিটা পরেছি, ব্ল্যাক কালার কুর্তিটা, হাতের সামনেটা ছিল যেটা পরে নিয়েছি। অ্যান্ড আমি খুব সিম্পল, জাস্ট একটা ব্রেডস করে নিয়েছি। এটা অনেকক্ষণ আগে করার ছিল, ব্রেডস করে নিয়েছি। আর জাস্ট নর্মাল একটু কাজল পরেছি, একটা টিপ পরেছি ছোট্ট, যদি বুঝতে পারো দেখতে পাবে, টিপ পরেছি, লিপস্টিক।
তো আমি ঘুম থেকে উঠেছিলাম 8টার দিকে। দেন আমি 2 ঘন্টা অঙ্কই করেছি, কারণ সামনে যেহেতু ম্যাথস পরীক্ষা 17th ফেব, তো আমি অঙ্কই করছিলাম। তো দেন বাবা আসলো, তো ভালো লাগছিল না বাড়িতে থাকতে। ভাবলাম যে একটু মাইন্ডটা ফ্রেশ করে আসি, কারণ আজকে আমি টার্গেট রেখেছি সারা রাত জেগে অঙ্কই করব। সো এখানে আমরা একটু বেরোলাম। ওকে, সো ইটস 3 AM আর এখানে আমি করছিলাম অঙ্ক। এখানে আমি করছিলাম ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা। আসলে অনেক কটা চ্যাপ্টারই আমি করে নিয়েছি। আমি ওই 1টা থেকে অঙ্ক করা স্টার্ট করেছি, অ্যান্ড নাও ইটস 3 AM, সো আই থিঙ্ক ইটস এনাফ। নিয়ে আমি এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, তো এই নিয়ে আমি এই কটা অঙ্ক তো করেইছি। আমার রাফ কপি এটা অঙ্কের, তো এরকম করেই করি। আর আমি তো তোমাদের জানোই আমি লেকচার দেখে দেখে পড়ি, তো এগুলোই প্রিভিয়াস ইয়ার কিছু কিছু কোয়েশ্চেন্স আছে, তো ওইগুলোই করছিলাম। এই যে এইটুকু করলাম, আর আমি এখন পাচ্ছি না, এখন অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, তো এখন আমি শুয়ে পড়বো। আর তোমরা যদি জানতে চাও যে আমি কার লেকচার দেখি তোমাদের বলছি। অবভিয়াসলি দ্য ওয়ান অ্যান্ড ওয়ান শোভিত স্যার, এনারই ভিডিও দেখছিলাম। এগুলো তো ওয়ান শট, এগুলো কদিন আগে দেওয়া, মানে এখানে তো আমি অনেকক্ষণই পড়েছি। তো এই যে এতক্ষণ পড়লাম। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, মশারি, এটা জাস্ট কিছুই না। আমি চাইলে আর অঙ্ক করতে পারতাম, কিন্তু এত টায়ার্ড লাগছে, প্লাস আজকে দুপুর দিকে ঘুমাইও নি, তো যার জন্য আর করতে পারছি না। তো এখন কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো, এটা খাবো। তো চলো, আজকের জন্য গুড নাইট। কালকে সকালবেলা আবার ব্লগ স্টার্ট করব, যদি উঠতে পারি। সো গাইস, ইটস দ্য নেক্সট মর্নিং। তো এখানে আমি এই ব্লগটা এন্ড করছি। যদি পারি তো আমি আরও স্টাডি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো আই হোপ ইউ আর লাইকড দিস স্টাডি ব্লগ, অ্যান্ড ইফ ইউ ডিড দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও। আর এরা দেখো, এরা এখানে ঝগড়া করছে। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।